শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। সন্ধ্যা 6টা 5 সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। এই জুলাই যোদ্ধাকে কথা ছিল দেশে আনার আগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা হবে সিঙ্গাপুরে। জানাজা নিয়ে নতুন তথ্য ছিল সেখানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন জানিয়েছে, গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদী ইন্তেকাল করেছেন। তবে যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। ফেসবুকে দেওয়া এক পোস্টে এজন্য দুঃখ প্রকাশ করেছে হাইকমিশন। এছাড়া সিঙ্গাপুরের প্রবাসীকে সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন হাইকমিশন। এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইনকিলাব মঞ্চে জানায়, হাদীর প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট। শুক্রবার স্থানীয় সময় বিকেল 3টা 50 শহীদ ওসমান হাদীকে নিয়ে রওনা হবে ঢাকায়। অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা 6টা 5। এতে বলা হয়, শরীফ ওসমান হাদীর প্রথম জানাজা সিঙ্গাপুরের দাদা গাঙ্গুলিয়া মসজিদে সকাল 10টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া বাংলাদেশে শহীদ হাদীস জানাজা শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ, এবং তাহার জানাজায় শরিক হবার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, আক্তাইর বুলেটে বিদ্ধ হয়ে টানা 7 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন 24-এর গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা শরীফ হোসেন হাদী গতকাল বৃহস্পতিবার আমাদের সময় রাত 9টা 45 দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদীর মৃত্যু হয়।